এক দেশের গালি আরেক দেশের বুলি। আপনাদের এই ময়মনসিংহ অঞ্চলে যেভাবে বন্দনা করা হয় আমাদের একেবারেই আলাদা, যদিও তারপরেও আমি চেষ্টা করলাম যেভাবে গান করে থাকি। আপনারা তো সব ধরনের গান, বাউলদের গান আপনারা শোনেন, বিচার করেন, সেদিকে লক্ষ্য রেখে বন্দনাটা না করলেই নয়। আমরা যারা পালা গানের শিল্পী সবাই বন্দনা রাখি, তো আমি আমার ছোট্ট করে বন্দনা রাখলাম বাংলাদেশের সুনামধন্য গায়ক বাবাজি সালাম সরকার, অত্যন্ত জ্ঞানী এবং গুণী একজন মানুষ, যিনি আমাকে মেয়ের মতো ভালোবাসে, সবসময় দোয়া করে। তো আপনারা গান শোনার জন্য যারা আসছেন আমি বলবো অনেক অনেক ধন্যবাদ, কষ্ট করে আসছেন আপনারা। আর সামনে যে ইউটিউবের চ্যানেলগুলো আছে এগুলো মনে হয় এক সাইডে দিলে বেশ ভালো হতো আর কি, তাহলে দর্শক শ্রোতা যারা তারা সামনে বসে গান শুনতে পারত। তো এটা যেহেতু হয়ে গেছে এখন তো আর সরানো সম্ভব না। আপনারা যারা ইউটিউব চ্যানেল আছেন অবশ্যই এটাই বিবেচনায় রাখবেন যে যারা দর্শক তারা শিল্পীর গান শুনতে দূর দূরান্ত থেকে আসে, তারা যেন বসতে পারে, তাদের জন্য জায়গাটা রেখে তারপর আপনারা একটা সাইডে গিয়ে আপনারা দাঁড়িয়ে ভিডিও করবেন, কোনো সমস্যা নাই। তো চমৎকার আমি গান শুনলাম, অত্যন্ত সুন্দর করে গান করলেন। আমিও আমার মন থেকে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দয়াল নবীর একটা নাত না রাখলেই নয়। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আসর, আজকেই শেষ দিন, আমি আমার নবীর নামে একটি গান করে বসবো। তারপর আমাদের কর্তাপক্ষ থেকে আলমগীর কাকা আছেন, যারা আছেন আমাদের যেভাবে গাওয়ার আদেশ করবেন চেষ্টা করব সেভাবে গাওয়ার জন্য। মজনু নিজেই আমার পাকাল্লা, তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ, এমন একজন লাইলি আছে ভবে, মজনু নিজেই আমার পাকাল্লা। এমন একজন
তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজেই আমার পাগল। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজেই আমার পাগল। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি